এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে দিনের বেলায় অর্থাৎ রোজা অবস্থায় কেউ যদি পুকুরে গোসল করে এবং সাঁতার কাটে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে? দেখেন, রোজা অবস্থায় সাধারণভাবে পুকুরে গোসল করা, ডুব দেওয়া, সাঁতার কাটা এগুলো রোজার কোনো ক্ষতি করে না, সাধারণভাবে নিষেধও না, শরীয়তের তরফ থেকে নিষেধ না যে আপনি রোজা অবস্থায় গোসল করতে পারবেন না, পুকুরে ডুব দিতে পারবেন না, সাঁতার কাটতে পারবেন না, এতে কোনো অসুবিধা নেই। আপনি হয়তো অতিরিক্ত গরমকালে হয়তো রোজা, তো সে কারণে হয়তো বেশিক্ষণ ধরে আপনি গোসল করছেন, পুকুরে ডুব দিচ্ছেন, এতে কোনো অসুবিধা নেই। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস সাহাবিত রয়েছে আবু দাউদে যে গরমের কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের উপর পানি ঢেলেছেন, সাহাবায়ে কেরামরা দেখেছেন, হাদিসে বর্ণিত রয়েছে, এভাবেই উল্লেখ করেছেন। তো পানি ঢালা বা বারবার হয়তো পানি দিয়ে মুখ ধৌত করা, মাথায় পানি দেওয়া, এগুলো জায়েজ ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সতর্কতা হচ্ছে যে পানি যেন পেটে না চলে যায়। সতর্কতা সাবধান হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে, সতর্ক সাবধান থাকতে হবে যে আপনার নাক দিয়ে বা মুখ দিয়ে পানি যেন পেটে না চলে যায়। এবার অনেক সময় দেখবেন সাঁতার কাটতে কাটতে বা ডুব দিতে দিতে নাকে মুখে হয়ে যায় পানি, গলায় চলে যায়, নিচে চলে যায়। এই জন্য আমরা বলি যে আমভাবে এটা হারাম বা নাজায়েজ কিছু না। আপনি রোজা অবস্থায় তাড়াতাড়ির মধ্যে গোসল করলেন, ডুব দিলেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে ইনশাআল্লাহ। কিন্তু আপনি এখন ডুব দিতেই থাকছেন, সাঁতার কাটতেই থাকছেন, বারবার এরকমভাবে করতে আছেন, অনেকক্ষণ ধরে করতে আছেন, দেখবেন যে পানি চলে যাওয়ার একটা ভয় আছে, পেটে পানি চলে যায়, নাকে মুখে পানি হয়ে যায় অনেক সময়। এই জন্য সতর্কতা সাবধান হচ্ছে যে রোজা অবস্থায় আপনি বেশিক্ষণ করে, রোজার অবস্থায় বেশিক্ষণ ধরে আপনি এভাবে গোসল করবেন না। যেখানে ভয় আছে সেখান থেকে দূরে থাকাই ভালো। পানি নাকে মুখে চলে যাওয়ার ভয় থাকলে একটু দূরে থাকাই ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি যান, গোসল করে নেন, পানিতে শেষ, অসুবিধা নেই। বা আপনি হয়তো গোসলখানাতে গোসল করছেন, সেখানে একটু পানি বেশি ঢাললেন, বেশিক্ষণ ধরে পানি একটু ব্যবহার করলেন, এতে কোনো অসুবিধা নেই। গরম বেশি, হয়তো গরমকালে রোজা, তো এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি পুকুরে যদি গোসল করেন তাহলে একটু সতর্ক সাবধান হয়ে গোসল করতে হবে।